এবং ভারতের যে একটা একচোখা একটা ব্যাপার আছে, যে সব কিছুই তারা আওয়ামী লীগের মতো একটা দলের সঙ্গে তারা সংযোগ স্থাপন করে তাদের উপরে ছেড়ে দিয়েছেন। এটাকে আমরা মনে করি এটা সঠিক হয়নি আমাদের বিচারে, আপনার ডিপ্লোমেটিক্যালি। এবং জি। সেই ক্ষেত্রে কিছুটা হয়তো দূরত্ব সৃষ্টি হয়েছে। আর এখানে আমরা মনে করি ভারত আমাদের বড় প্রতিবেশী। সেই ভারতের সঙ্গে আমাদের হোস্টাইল সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। আমরা সবসময় মনে করি তাদের সঙ্গে একটা ইফেক্টিভ ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের রাখা দরকার। জি। আহ, আপনাদের সাথে আহ, ভারতের যে সম্পর্কটা, বা আপনার সাথে আহ, সাক্ষাৎ করেছেন ভারতের আমাদের দেশের নিযুক্ত প্রতিনিধি, অনেকের প্রশ্ন, তার মানে কি আপনারা ভারতের সাথে যে একটা দূরত্ব ছিল সেটা কি বিএনপির সাথে কমে এসছে কিনা, এবং ভারতের প্রতি আপনাদের বর্তমান দৃষ্টিভঙ্গিটা কেমন বর্তমানে? বিএনপির সঙ্গে ভারতের দূরত্ব ছিল এটা তাই মনে করি না। আমি মনে করি যেখানে যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি একটা রাজনৈতিক দল এবং হুম। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি এখানে কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, আবারও হুম। হয়তো বা আসবে, জনগণ নির্বাচন ভোটেই আসবে। ভারতের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের, সেই ক্ষেত্রে ভারতের কিছু ভূমিকা, যে ভূমিকাগুলো আমরা মনে করি, আমরা বলেছি সেটা তাদেরকে স্পষ্ট করে, যে তাদের ভূমিকাগুলো আমরা মনে করি সে জনগণের পক্ষে যায়নি। এবং ভারতের যে একটা একচোখা একটা ব্যাপার আছে, যে সব কিছুই তারা আওয়ামী লীগের মতো একটা দলের সঙ্গে তারা সংযোগ স্থাপন করে তাদের উপরে ছেড়ে দিয়েছেন। এটাকে আমরা মনে করি এটা সঠিক হয়নি আমাদের বিচারে, আপনার ডিপ্লোমেটিক্যালি। এবং জি। সেই ক্ষেত্রে কিছুটা হয়তো দূরত্ব সৃষ্টি হয়েছে। আর এখানে আমরা মনে করি ভারত আমাদের বড় প্রতিবেশী। সেই ভারতের সঙ্গে আমাদের হোস্টাইল সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। আমরা সবসময় মনে করি তাদের সঙ্গে একটা ইফেক্টিভ ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের রাখা দরকার। এবং সেই কারণেই আমরা মনে করি যে অতি দ্রুত ভারতের উচিত হবে হুম। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যে সমস্ত সমস্যাগুলো ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা। এক নম্বর হুম। হচ্ছে আপনার আমাদের নদীগুলোর, অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যবস্থা করা। দুই নম্বর হচ্ছে আপনার তার উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যা বন্ধ করা। তৃতীয়ত হচ্ছে আমাদের যে ট্রেডের ইমব্যালেন্স আছে সেটাকে কমে নিয়ে আসার চেষ্টা করা। এগুলো আমরা তাদেরকে বলেছি এবং আমরা মনে করি যে তারা এই বিষয়গুলোতে, তারা বলে আমাদের আশ্বস্ত করেছে যে তারা এই বিষয়গুলোতে উদ্যোগ গ্রহণ করবে। অন্যদিকে তাদের যে কনসার্নটা আছে সেটা হচ্ছে তাদের সিকিউরিটি প্রশ্নের ব্যাপার আছে, যে তারা মনে করে যে বিভিন্ন যে নিরাপত্তার প্রশ্ন, সেই প্রশ্নে বাংলাদেশ ভারতকে সহায়তা করবে। আমরা তাদেরকে এটা অ্যাসিওর করেছি যে ভারত বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড ব্যাপার দেওয়ার ব্যাপারে বিএনপি কখনোই একমত হবে না। তার মানে কিছুটা হলেও কি আপনাদের সাথে একসাথে কাজ করবার তাদের পক্ষ থেকে মোটামুটি এক পজিটিভ অবস্থান দেখতে পাচ্ছেন, এবং তারাও মোটামুটি ভারতে বিএনপির সঙ্গে কাজ করার দরকার নেই, তো ভারতে বাংলাদেশের সঙ্গে কাজ বাংলাদেশের করার সাথে। দরকার। কিন্তু একটা ইয়ে তো ছিল, অভিযোগ ছিল যে ভারতের একটা দলের সাথে সবসময় কাজ করবার একটা ছিল, একটা অভিপ্রায় সবসময় ছিল সেটা তো আমরা বাংলাদেশে। তাদের বলেছি। তারা তো হুম। নিশ্চয়ই প্র্যাগমেটিক মানে হলে সেই জায়গা থেকে সেটাকে তো সরেছে তারা তার ভেবে দেখবেন, অ্যাপ্রোচটা। জি। তারা বিবেচনা করবেন। জি। মানে সেই জায়গাতে তারা নাই, এখন আপনাদের সাথে মিটিং এ মোটামুটি ওইরকম একটা বার্তা দিচ্ছে কিনা যে বাংলাদেশের সাথে কাজ করবে ভবিষ্যতে, ব্যাপারটা এরকম কি? তাদের সঙ্গে আমাদের মিটিং এর বিষয়টা আমি আপনাকে পরিষ্কার করে বলেছি, কি হুম। আলাপ হয়েছে সেটা আমি আপনাদেরকে বলেছি। আমরা জি। ইউর ইন্টেলিজেন্ট এনাফ টু টেক দিস, ওখানে মেসেজটা আপনারা নেবেন। জি। আহ 5ই আগস্টের আগে আপনাদের মানে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের আগে জামাত ইসলামের সাথে আপনাদের একটা আন্দোলন নির্ভর একটা সম্পর্ক ছিল, কিন্তু 5ই আগস্টের পর সেটি একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে, মানে মনে করছে যে আপনার সাথে সেই সম্পর্কটি আর আর নাই। এখানে আপনাদের আসলে সম্পর্কের অবস্থাটা কোথায় রয়েছে বর্তমানে? এই ধারণাগুলো আপনারা তো নিজেরা তৈরি করেন, এগুলো তো আপনাদের মিডিয়া তো করবেই, তাদের নিজের মত নিজে নিয়ে আসবে। জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, আমরা আরেকটা রাজনৈতিক দল। জামাতে ইসলামের রাজনীতি আর আমাদের রাজনীতি কিন্তু এক না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, বিকজ আমাদের দলটাই হচ্ছে আপনার একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, এবং সেই হুম। হিসাবে আমরা কাজ করি। আমরা বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার সময় আহ, আমরা জামাতে ইসলাম শুধু নয়, আর অন্যান্য দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য হয়েছে। এবং এইবার আমাদের
যে ঐক্যটা ছিল সেটা ছিল অনেকগুলো, একদিকে বাম একদিকে ডান, এরকম প্রায় 63টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, কাজ করেছি। সুতরাং পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল আর সম্পর্ক ভালো ছিল না, এটা মনে করবার কোনো কারণ নেই। এখনো আমাদের কোনো দলের সঙ্গে কোনো দূরত্ব নাই এবং কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আহ তার মানে তারা আলাদা আলাদা দল হিসেবে আপনারা এভাবে দেখেন। এখনো পর্যন্ত যে সমস্যার কথা আমি শুনছি যে আপনারা উভয় পক্ষের প্রতি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু আপনাদের আমরা কোনো মন্তব্য করিনি এখন কারোর বিরুদ্ধে। আপনার স্টেটমেন্টটা সঠিক নয়। জি, আমরা বিভিন্ন সময় যাও, আপনি যেটা বলছেন সেটি আমি সঠিক হিসেবে ধরে নিচ্ছি, এখন পর্যন্ত যেটি লেটেস্ট হিসেবে ধরে নিচ্ছি। আহ, এই আন্দোলনে অনেক নিহত হয়েছে, তার মধ্যে আজকে একটি তালিকা বের হয়েছে, সেটি হলো 708 জনের মতো নিহত, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে তাদের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। আপনি বলেছেন প্রায় এর মধ্যে 400 জনের উপরে বিএনপির নেতা কর্মীদের নিহতের কথা বলেছেন, কিন্তু এর মধ্যে বলিনি ভাই, আবার একটা রং স্টেটমেন্ট যাচ্ছে। এটা সরকারের তরফ থেকে, হুম, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 700 কতজন বললেন? 708 জন। 708 জনের একটা তালিকা দিয়েছে তার স্বাস্থ্যমন্ত্রী সরকার তরফ হুম, থেকে, এবং তারা বলছে এটা আরো বাড়বে। এই আরো এখন বাড়বে, পর্যন্ত তারা যদি জোগাড় করতে তার right, সমস্যা। আরো বাড়বে, রাইট। আর হ্যাঁ। আমরা আমাদের দলীয় সূত্রে প্রাপ্ত যে সমস্ত ইনফরমেশন, তার সূত্রে আমরা বলেছি এর মধ্যে 422 জন হয় আমাদের ছাত্র দল, যুব দল, বুন দল, অথবা আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত যারা হুম, এরা শহীদ হয়েছে। হুম। জি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ন্যারেটিভ আছে যে আপনাদের অবদানের ক্ষেত্রে তত বেশি স্বীকার না করা, আপনাদেরকে একটু কম দেখানো, এরকম একটা টেন্ডেন্সি। কারা করেন এগুলো, কারা করেছেন? হ্যাঁ, এরকম অন্যান্য বিভিন্ন পক্ষ থেকে না এরকম না না, বলা হয়। ওটা স্পেসিফিক বলতে হবে তো। হ্যাঁ। আমি তো এখন পর্যন্ত ওই ধরনের কোন টোন কোথাও দেখিনি, কাউকে বলতেও শুনিনি। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে এরকম কোনো কিছু আহ, সত্যতা নেই, কারণ আপনি স্টেটমেন্ট দিয়েছেন অলরেডি এ বিষয়ে। আমি আরেকটু বিষয় জানতে চাই, সেটি হলো যে আপনার আজকে আপনাকে খুব বেশি আমি প্রশ্ন করব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো, সেটি হলো আপনাদের দলের এখন আপনার ক্ষমতায় যাননি, সবার মধ্যে একটা ইয়ে আছে যে আপনারা ক্ষমতায় যাবেন। তবে যাওয়ার আগে আপনাদের দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হচ্ছে সামাজিক ভাবে, কারণ তাদের ভূমিকাটা অনেকটা প্রশ্নবিদ্ধ। এই ব্যাপারে যদিও আপনাদের শীর্ষ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা চাঁদাবাজি বা অন্যান্য আহ অসামাজিক অনৈতিক বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে, যেগুলো আমরা আমরা সবসময় শুনে আসছি। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনারা আসলে এগুলিকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে করছেন? বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। হুম, বিএনপির আপনার যে সদস্য সংখ্যা, এটা অলমোস্ট মোর দেন 2 crores। এবং এটা আপনার বিএনপি এই বিগত ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার আসামি হয়েছে 60 লক্ষ মানুষ, বিএনপির বিভিন্ন স্তরের। সুতরাং এত বিশাল একটা রাজনৈতিক দলের কোন কোন জায়গায় কোথাও কোথাও তার কোনো সমর্থক বা কর্মীরা যদি কোনো ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তার জন্য বিএনপিকে দায়ী করা উচিত হবে না, এটাকে আমি সঙ্গত মনে করি না। হুম। তবে নিঃসন্দেহে যারা যারা আমরা জানতে পেরেছি যাদের সম্পর্কে যে তারা আপনার কোথাও কোথাও এই ধরনের যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। জি, বিএনপির আসলে আপনাদের একদম অফিসিয়ালি কত সদস্য আছে বর্তমানে? মানে আপনাদেরকে এই রেকর্ডটা কি? অফিসিয়ালি এক্স্যাক্টলি আমি আপনাকে সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে অলমোস্ট প্রায় 2 কোটির মতো। 2 কোটির মতো। আচ্ছা।